কিছু কারা হাইকোর্ট এই যে ঢুকতে দিল না, এই কারণটা কি? কারণ হচ্ছে বাজেট, ওরা বলছে বাজেট পাস হয়নি। আমি বলছি বাজেট রেজুলেশন বেরিয়েছে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার একটা অবজেকশন চিঠি দাও, তার পরিপ্রেক্ষিতে আমি 24 ঘন্টার মধ্যে মিটিং ডেকে দেবো। এবং আমি তাও বলেছি যে আলোচনা বসুন, আমি আছি, বসবো, সেটা পর্যন্ত করছে না। তারপরে হাইকোর্টে হয়েছে, তা হাইকোর্টে আজকে তো ডেট আছে। হাইকোর্টে কারা কেস করেছে? এরাই করেছে। গতকালের পর আজও চেয়ারম্যানকে অফিসে ঢুকতে বাধা দলীয় কাউন্সিলরদের। অফিসের সামনেই চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন চেয়ারম্যান। ফের চাঞ্চল্য কৃষ্ণনগর পৌরসভায়। গতকাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দলীয় কাউন্সিলররা অফিসে ঢুকতে বাধা পেয়ে অফিসের সামনেই চেয়ার টেবিল নিয়ে বসে অফিসের কাজ সারলেন চেয়ারম্যান। অভিযোগ, পরবর্তী সময়ে বাজেট অধিবেশন হওয়ার কথা থাকলেও তা হয়নি। দলীয় কাউন্সিলররা দাবি জানাতে থাকেন অবিলম্বে আসল রেজুলেশন খাতা প্রকাশ করতে হবে এবং কারচুপি করা রেজুলেশন বাতিল করতে হবে। তা নিয়ে কাউন্সিলররা চেয়ারম্যানকে আটক রেখে একাধিকবার অবস্থান বিক্ষোভ করে। যদিও চেয়ারম্যানের দাবি তারা সকলকে নিয়ে আলোচনায় বসতে রাজি, কিন্তু তারা রাজি না হয় এই পরিস্থিতি। তবে কাউন্সিলর ভার্সেস চেয়ারম্যানের ঘটনায় চেয়ারম্যান রীতা দাসের দাবি, এই ঘটনায় রীতিমতো সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ বুঝুক কিভাবে কৃষ্ণনগর পৌরসভার কাজে বাধা হচ্ছে কাউন্সিলররা। অপরদিকে আদালতে বিচার্য বিষয়ে যদি তিনি দোষী হন, তাহলে সেই দোষ তিনি মাথা পেতে নেবেন। আপনার বিরোধী কাউন্সিলররা? বিরোধী বলতে কেউ নেই, দলেরই সবাই বিরোধী। চেয়ারম্যান বিরোধী কাউন্সিলররা হাইকোর্টে কেস করেছে। তার কি আজকে শুনানি আছে? আজকে ডেট আছে, তা কোর্টের উপরে তো ভরসা রাখতে হবে। আপনারই দলের কাউন্সিলর, আপনারই পৌরসভার কাউন্সিলর, তারা আজকে আপনার বিরুদ্ধে যাচ্ছে, এই বিষয়ে এই ব্যাপারটা বলবো না, এবার কোর্ট যেটা বিচার করবে সেটা। আপনি তো ঢুকতে পারলেন, তাহলে কি আজকেও কি বাইরে? হ্যাঁ, মানুষের, আমরা জিতে এসছি, মানুষের ভোটে আমরা জিতে এসছি, মানুষকে তো পরিষেবা দিতে হবে, না? আমরা তো পরিষেবা দেওয়ার জন্য এখানে পাঠিয়েছি। তাদের অভিযোগটা কেন তারা আপনাকে ঢুকতে দিচ্ছে? ওরা বলছে বাজেট পাস হয়নি। তাহলে আপনি কি আজকে বাইরে বসেই নাগরিক পরিষেবা দেবেন? আবার গতকাল তো ওই একই রকম হয়েছে। ওরা যতক্ষণ না করতে দেবো ততক্ষণ। আপনাকে ঢুকতে দেওয়া হয়নি আপনার অফিসে, আজকেও আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি আমি বলতে পারবো না, কিন্তু তারা এটা যে বিষয়ে বাজেট ব্যাপারে হাইকোর্ট করেছে, হাইকোর্টের বিচারাধীন রয়েছে, আমি হাইকোর্টের যেটা বলবেন সেটাই মাথা পেতে। আপনার দলেরই কাউন্সিলরদের এই ব্যবহার কেন? সেটা ব্যবহারটা তো কেউ ঠিকই দেয় না, সেটা নিজের ব্যাপার। রাজনৈতিক কোনো কারণ এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কেন? সব গোষ্ঠীদ্বন্দ্ব যাদের ইচ্ছা হচ্ছে তারা করছে। এই যে কাউন্সিলর আর আপনাদের মধ্যে এত মতবিরোধ, চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর, বিরোধী কাউন্সিলর যারা আপনার দলেরই, তৃণমূলের, এতে তো নাগরিকদের পরিষেবা কিছুটা হলেও থমকে। সেটা তো আছে, নাগরিক বুঝতে পারছে যে কেন ওটা করছে। কথা হচ্ছে আমি এটা নিয়ে বুঝতেও চেয়েছিলাম, আলোচনা করতে চেয়েছিলাম, তারা বলছে না আলোচনা, তাহলে হাইকোর্ট হয়ে গেছে, তখন হাইকোর্ট যেটা বিচার করবে, বিচারাধীন অবস্থায় আছে, বিচার যেটা হবে, যদি আমার ভুল হয় আমি মাথা পেতে নেবো, যদি আমাকে যদি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই চেয়ারম্যান এবং চেয়ারম্যান বিরোধী কাউন্সিলরদের এই যে গণ্ডগোল, যার ফলে কৃষ্ণনগরবাসী সমস্ত রকম পরিষেবা থেকে ব্যাহত। কী বলবেন? ঠিকই বলেছে, ব্যাহত বলতে করছে তো তারা চাইছে না উন্নতি থমকে যাবে, কিছু তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা চেয়ারম্যানকে আজকে ঘরে ঢুকতে দিলেন? দেখুন, আমরা আগেও বলেছি 2 তারিখ থেকে আমাদের ধর্ণা অবস্থান চলছে, লাগাতার একই কাজ চলছে। যতক্ষণ উনি না রেজুলেশনটাকে ক্যান্সেল করে আমাদেরকে প্রকৃত যেটা রেজুলেশন সেটা হাতে দেবেন, ততক্ষণ আমরা কিন্তু ধর্ণা অবস্থান থেকে। আপনারা কি দলকে জানিয়েছেন? দলকে অবশ্যই আমরা জানিয়েছি, এবং আমাদের সিআইসি নেতৃত্ব বললেন উনি সত্যি দীর্ঘদিন ধরে চিঠিচাপাটি করেছেন, সেটা দলও জানে বা মিডিয়ার মাধ্যমে সবাই জানে, আমাদের নতুন নেতৃত্ব সবাই জানে। বারবার আমরা একটা জিনিসই, আমরা প্রত্যেকেই জনপ্রতিনিধি যার যার ওয়ার্ডে, আমরা জনসেবা দিতে ব্যর্থ হচ্ছি। নাগরিক পরিষেবা সবসময় চেয়ারম্যান বলে যাচ্ছে নাগরিক পরিষেবা, ওনার উদ্দেশ্যে একটা বক্তব্য বলবো, উনি যখন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান,
25টা ওয়ার্ডের দায়িত্বই উনার। উনি কৃষ্ণগড়ের প্রথম নাগরিক। উনি সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছেন। উনি শুধু 9 নম্বর ওয়ার্ডটা নিয়ে ভাবছেন, ওখানেই কাজ। আজকে চলে যান, ওই ওয়ার্ডের উন্নয়ন দেখে আসুন, আর একটা ওয়ার্ডে যান, হাঁটতে পারবেন না আপনারা, এমন পরিস্থিতি। এটাই যদি নাগরিক পরিষেবা হয় তাহলে আমাদের আর বলার কোনো জায়গা নেই। দিনের পর দিন আজকে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে শুধুমাত্র উনার জন্য। একটার পর একটা সিআইসি মিটিং উনি করেননি, নিজের মন মতো করে গেছে। বিওসিতে যে কাউন্সিলররা যা বলেছে সেগুলোকে নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছে। কোনো কাউন্সিলরের কথা সেগুলো গুরুত্ব দেননি, নিজের মন মতো করে নিয়েছে। পূর্ত দপ্তর তার যে মেন কাজ কৃষ্ণগড়ের যে উন্নয়ন, সেখানের কোনো কিছু জানেন না। ট্যাক্সের সিআইসি দীর্ঘদিন ধরে কিছু জানতেন না। আর যে দপ্তরের সিআইসি চলে, সিআইসি এখানে বসেছেন প্রদীপবাবু, কেউ কোনো ব্যাপারে কিছু জানেন না। যা কিছু কেনাকাটা, যা কিছু সব উনি এবং মুষ্টিমেয় কয়েকজন ঊর্ধ্বতন কর্মচারী মিলে করে যাচ্ছেন। এবং সুন্দর একটা চক্র করে যা ইনকামের যে জায়গাটা তৈরি করেছেন করুন। কৃষ্ণগড়ের লোকের যে ট্যাক্সের টাকা, সেটা থেকে লোকের যা উন্নয়ন হওয়া উচিত ছিল, এখনো পর্যন্ত তার কিছুই হয়নি। আপনারা তো ঘোরেন, মিডিয়ার কাজ দেখছেন তো, সারা কৃষ্ণগড়ের মধ্যে একটা ওয়ার্ডই মডেল ওয়ার্ড করে নিয়েছেন উনি, ওইখানে দায়বদ্ধ। কিন্তু আমরা যে ওয়ার্ড থেকে যেতে এসেছি সেখানে আমরা কিন্তু দায়বদ্ধ আমাদের এলাকার পৌরবাসীর কাছ থেকে। আমার ওয়ার্ডের লোককে আমাকে যেমনি দিতে হবে, প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলরকে তার এলাকায় পরিষেবা দিতে হবে। সে জায়গায় আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আমরা খুবই বিরক্ত হয়ে, বাধ্য হয়ে আমরা এই ধর্ণা অবস্থানে বসেছি। এবং এর আগেও আপনারা দেখেছেন প্রশাসন এর মধ্যে হস্তক্ষেপ করেও ওনার জায়গা থেকে সরাতে পারেনি। কাজে আমরাও এই জায়গা থেকে সরবো না। আমরা এখানে ধর্ণা যেরকমভাবে করছি করবো। আমরাও পরিষ্কারভাবে জানিয়ে রাখছি, যতক্ষণ না উনি সঠিক রেজুলেশন আমাদের হাতে না দেবেন, আমরা এইভাবে প্রতিদিন ধর্নায় বসবো। এবং উনি যদি ঢুকে যান, ঘরে ঢুকতে পারবেন, ঢুকলে আমরা বেরোবো। আপনার কোনো আইনের ব্যবস্থা নিয়েছেন? আইনের ব্যবস্থা উনি নিয়েছেন। এবার পৌরসভার মাধ্যমে কোনো সিআইসি মিটিং, জিওসি মিটিং ছাড়া যে লয়ার ছিলেন তাদের প্যানেল ক্যান্সেল করে নতুন লয়ার উনি নিজে রিক্রুট করেছেন। আজকে আমাদের সিআইসি প্রদীপবাবুর নামে হাইকোর্টে উনি কেস করে এসছেন। একটার পর একটা কাউন্সিলরের নামে দীর্ঘদিন উনি কেস করে গেছেন। ঠিক উনি দলের চেয়ারম্যান, আমরা দলের কাউন্সিলর। এই প্রশ্নটা আপনাদের করা খুব স্বাভাবিক, কিন্তু উনি সেটা কোনো সময় মনে করে দেখেননি। উনি আমাদের সবসময় শত্রুই মনে করে গেছেন, যার জন্য একটার পর একটা কাউন্সিলরের নামে আজকে থানাতে যেমনি কেস করেছেন, হাইকোর্টে পর্যন্ত কেস করেছেন। আর যেটা নিয়ে আমাদের সমস্যা, আজকে কৃষ্ণগড় থমকে গেছে, বাজেট মিটিং হয়নি। সেই জায়গাটায় স্বচ্ছতা আনার জন্য আমরা অবশ্যই জানিয়েছি। আমরা চাই স্বচ্ছ একটা জায়গায় বসে একটা মীমাংসার মাধ্যমে কৃষ্ণগড়ের উন্নয়ন আবার চালু হোক। তার জন্য ওনাকে সবার প্রথম যে ফলস রেজুলেশনটা দিয়ে, যে মিথ্যা রেজুলেশন, সেটাকে ওনাকে ক্যান্সেল করতে হবে। তারপরে বিওসি মিটিং ডেকে বসে সেখান থেকে পাস করে নিয়ে ওনাকে বাজেট মিটিং করতে হবে। উনি যদি বাজেট মিটিংয়ে বসেন, এইগুলো ক্যান্সেল করে নিয়ে কৃষ্ণগড়ের উন্নয়নের কথা চিন্তা করে, আমাদের নিজেদের ওয়ার্ডের উন্নয়নের কথা চিন্তা করে আমরা অবশ্যই বাজেট পাসের দিকে এগিয়ে যাব। এটা একত্রিত হয়ে আমরা নিশ্চয়ই করব। আমি আমার মতামত দিলাম এবং আমার মনে হয় আমাদের সব কাউন্সিলর আর নিজের ওয়ার্ডের উন্নয়নের জন্য এক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সৌগত কৃষ্ণদেব, আমি কৃষ্ণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কেন আপনারা চেয়ারম্যানকে ঢুকতে দিচ্ছেন? আপনারা সকলেই জানেন, যারা কৃষ্ণ নাগরিক এবং যারা আপনারা সাংবাদিকতা করেন, দেখেছেন কৃষ্ণগড় শহর সবসময় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে। কিন্তু আমি কৃষ্ণগড় শহর সভাপতি হওয়ার পরে যেভাবে সকলকে সঙ্গে নিয়ে লড়াই করে কৃষ্ণগড় পৌরসভা দখল করেছিলাম, অনেক মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিল আমাদেরকে। কৃষ্ণগড়ের পরিবেশ পরিস্থিতি পাল্টাবে, ডেভেলপ হবে, মানুষ সঠিক পরিষেবা পাবে। কিন্তু এই চেয়ারম্যান বসার পর থেকে তিনি দীর্ঘ 3 বছর উপরে তিনি নিজের ইচ্ছা মতো যেসব প্রতিনিধিরা জিতে দলের সিম্বলে কাউন্সিলর হয়েছেন, তাদের ওয়ার্ডে যার ওয়ার্ডের যেসব পরিষেবা দেওয়ার কথা, কারোর সাথে কোনো আলোচনা না করে তিনি নায়কতন্ত্রভাবে যা খুশি তাই করে যাচ্ছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা পরিষেবা নিজের ওয়ার্ডে দিতে পারছি না।
বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও তিনি কোনো ভ্রুক্ষেপ করে না। তিনি এটা নিজের পৈতৃক সম্পত্তি ভাবে, তিনি এটা পৈতৃক সম্পত্তি ভেবেই পাবলিক ফান্ড কোথায় কীভাবে খরচ হচ্ছে বারবার চিঠি দেওয়ার পর তার কোনো উত্তর দেয় না। কোথা থেকে কোন ফান্ড আসছে, কীভাবে খরচ হচ্ছে, কোথায় ডেভেলপড আগে করা হবে, কোথায় হবে না, এগুলো আলোচনা সাপেক্ষ বোর্ড মিটিং এবং সিআরসি মিটিংয়ে পাস করে করতে বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনোটাই কোনো ভ্রুক্ষেপ বা কর্ণপাত করেননি, যার জন্য শহরের মানুষ ক্ষিপ্ত। আমরা যারা ভোট দিয়েছিলাম, ভোট করেছিলাম, তারা মানুষের কাছে আমরা যেতে পারছি না, মুখ দেখাতে পারছি না। সেই কারণে এইবার বাজেট পেশ হওয়া সত্ত্বেও তিনি বেআইনিভাবে বাজেট পেশ করার পর সেই বাজেট স্থগিত হয়। এই কারণে সমস্ত কাউন্সিলর এর বিরোধিতা করে বাজেট পেশ হয়নি। কিন্তু উনি মিথ্যা চিঠি লিখে ডিএলবিকে জানিয়েছে যে বাজেট পাস হয়েছে, এবং মিথ্যা প্রসিডিং যে লিপিবদ্ধ ছিল রেজুলেশন কপি, সেই কপির বাইরে তিনি নিজের খেয়াল খুশির মতো টাইপ করে সই করে তিনি অনুমোদন হয়েছে বলে প্রসিডিং দিয়েছিল সবার কাছে। এরই বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। যেটা বাজেট পাস হয়নি, আপনি কেন ডিএলবিতে মিথ্যা চিঠি লিখেছেন, আপনি কেন প্রসিডিংয়ে মিথ্যা লিখেছেন, এর উত্তর দিতে হবে, এর সংশোধন করে আমাদের সেই পত্র দিতে হবে। এবং আমাদের সাথে যারা জনপ্রতিনিধি হয়েছে, 9 নম্বর ওয়ার্ডে কত কোটি টাকার কাজ হয়েছে, অন্য অন্য ওয়ার্ডে কত কোটি টাকার কাজ হয়েছে, যেখানে কাজের ঘাটতি সেখানে আগে প্রায়োরিটিতে কাজ করতে হবে। এই দাবি বারংবার করা সত্ত্বেও উনি কোনো গুরুত্ব দেয় না, কোনো পাত্তা দেয় না, যার জন্য দল এখানে অনেক পিছিয়ে গেছে। আমরা লোকসভা ভোটে প্রায় 30,000 কাছাকাছি, যেটা কভার করে আমার নেতৃত্বে এই পৌরসভা দখল হয়েছিল। সেই জন্য আমাদের কর্তব্য মানুষকে জানানো কেন আমরা এখানে কাজ করতে পারছি না, কেন দল পিছিয়ে যাচ্ছে। সেই কারণে আপনাদের মারফতে যাতে সাধারণ পাবলিক, দল সকলেই জানে, উপলব্ধি করতে পারে যে আমাদের কৃষ্ণনগরের পরিস্থিতি কী অবস্থা, কেন আমরা আমাদের কাছ থেকে মানুষ দলের কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। সেই কারণেই চেয়ারম্যানকে আমরা যতক্ষণ না সমাধান করবে ততক্ষণ আমরা এইভাবেই অবস্থা। এই যে দুর্নীতির অভিযোগ করছেন, যা দলকে জানিয়েছেন বা আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন? বহু চিঠি করা আছে, বহু জায়গায় যেখানে এখানে জানানোর কথা, বহু জায়গায় চিঠি করা আছে। দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, তারপরেও কোনো সুরাহা হয়নি। নিশ্চয়ই সুরাহা করে দলের নিশ্চয়ই আভ্যন্তরীণ ইনভেস্টিগেশন হচ্ছে। আপনি স্যাটিসফাই হলে নিশ্চয়ই। এই যে বলছেন যে লোকসভা ভোটে দল পিছিয়ে, এর আগেও যে ভোট ছিল সেখানেও তো কৃষ্ণনগর অনেকটাই পিছিয়ে ছিল। আমার নেতৃত্বে যখন হচ্ছে 2016 সালে যখন আমি অবনিয়ামু দাঁড়াই, তখনও অনেক ভোটে পিছিয়ে ছিল। 16 সালে যখন তিনি দাঁড়ায়, তখন আমার নেতৃত্বে আমি অবনিয়ামু জিতেছিলাম কৃষ্ণনগর শহর। আমি ছেড়ে দেওয়ার পরে আবার কিন্তু দল পিছিয়ে ছিল। আবার আমাকে 22 সালে পৌরসভা দায়িত্ব দিয়েছে, আবার আমি কিন্তু হাজার বিরোধিতা সত্ত্বেও অনেকের আমি কিন্তু পৌরসভা দায়িত্ব দিয়েছিলাম। সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে দল এবং ব্যক্তিগত ইমেজের এই দুই সমন্বয়ে যেভাবে মানুষ আশা দিয়ে ভোট দিয়েছিল কৃষ্ণনগর ডেভেলপমেন্টের জন্য, সেই মানুষ আশা হবে কৃষ্ণনগরের মানুষ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা